বলো গো দয়া দয়া বলো গো দয়া দিয়ে কেন বলো তুমি চলে গেলে চাইনি তো সুখ তুমি সুখ দিলে সুখ দিয়ে কেন বলো তুমি চলে গেলে জগতের পিতা তুমি জগৎকে হাসা বলো আমাকে কাঁদা জগতের পিতা তুমি জগৎকে হাসা কোন অপরাধে বলো আমাকে কাঁদা আমাকে কাঁদিয়ে কি সুখ পাও কোন অপরাধ সবাই ভালো আছে? ভালো নেই? ভালো আছো? কচি তুই ভালো নাই? তোর আবার কিসের চিন্তা বলতো? ওই কচি কাঁচা তোর কি চিন্তা লেগেছে? তুই না বললি কেন? তুই ভালো নাই ভালো নাই বল না, তুই কেন ভালো নাই? শোন আমার কথা শোন। আরে শোন না, এ কি বলতো? বলে আমার ভালো নাই, হাতে ধরে টানলাম তাতেও বলে নাই। আসলে কি জানিস তুই কেন ভালো নাই বলছি? শোন, এখনকার চ্যাংড়া ছড়ারা ফুচকা চোখে দেয়, তার জন্য তুই ফুচকা কথা বলতে পারবি না, তাই তোর ভালো লাগেনি রে। শোন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে যেন গোবিন্দ ভজে সে বড় চতুর। তাই তো যেই কৃষ্ণ সেই হরি ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শিহরি। হরিকে খুঁজতে যেতে অনেক দূরে যেতে হয় না, নামীকে পেতে গেলে নাম করলেই নামীকে পাওয়া যায়। তার ভাবে কি বলছি? কৃষ্ণ নাম হরি নাম। শব্দ কি আমরা বলছি? কৃষ্ণ নাম হরি নাম। আবার এধারে কি বলছে? অনব্রত বদনে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। কি তাহলে কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে কিছু আছে? আছে কিছু নাই। তাহলে আমাদের
একটাই দিশা হবে, গুরুর চরণ আশ্রয় করে সাধন ভজন করে আমরা অনাসে এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমরা গিয়ে যাব সেই মহামন্ত্র নাম। তাই এই মহামন্ত্র নাম এই কলি জীবের জন্য আমার নিতাই চাঁদ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছিলেন। কোথায় কেমনে রেখেছিল চলুন এই গানের মাধ্যম দিয়ে আমরা সব জানতে পারবো। তাই কি বলছেন, আমার নিতাই নিয়ে এলো নদিয়া ভব পারের করি হরিনা। ভালো লাগছে গান, ভালো লাগছে না মিউজিকটা না নৃত্যটা, সবটা? সব যদি ভালো লাগে তাহলে বাজবো কি? সব যদি ধান হবে আগড়া হবে কি? আগড়া আছে। আমরা কি বলেছি, আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, মানে এখানে নয়, ভব পারের করি কি গো, ভব পারের করি কি? ভব পারের কড়িটা কি? কড়িটা কি পড়ার মুখা, সে সুপারি গাছের কড়ি বলে, কিচ্ছু জানেনি, চকবার এক ফটাও দুবনি, চুপ করে বসে থাকা। আচ্ছা ভব পারের কড়ি কি গো? হরি নাম। দেখেছো, ভব পারের কড়ি হরি নাম। আর কি বলছে, এ নাম যে নিবি তোরে যাবি, লাগবে না তো হরি নাম, লাগবে না তো পারের দাম, মানে এপার থেকে ওপারে যাবার জন্য আর কিছু লাগবে না। তাহলে এটা কোথায় ছিল? এটা কোথায় ছিল? গোপনে ছিল। গোপনে, তাই গোপনে ছিল। খুব সুন্দর বলছে, কি বলছেন, এ নাম গোলকে গোপনে ছিল অতি যতন করে, দয়াল নিতাই নাম মিলালো কান বাক্স ভরে। গোপনে ছিল অতি যতন করে, দয়াল নিতাই নাম মিলালো কান বাক্স ভরে। হরি নাম
করবে গো? আইনা করি হায়, সে বলে আনন্দ করি। এইবারটা তুমি কি করবে এই মুহূর্তে? তোমাকে গান করি হায় হায় হায়। এই মুহূর্তে কি করতে হবে বলতে পারে না? গেয়ে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, অপকারের করি হরি নাম। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, অপকারের করি হরি নাম। আবার প্রশ্ন, আচ্ছা আমাদের ভগবান কতটা ফরমাই দিয়েছে জানেন? এই কচি একবারে হ্যাঁ বলার ইচ্ছা করছিল, যে সত্যি কথা বলবে তার জন্য একটি প্রাইজ আছে। কি জানিস কচি? ওই কচি বাবা, নজ্জা নজ্জা করতে নেই বাপু। বলো আমাদের বয়সটা কত দিনের জন্য গো জানেন? জানেন? হ্যাঁ না জানেন না? আমাদের ভগবান আমাদের 40 বছর ফরমাই দিয়েছে, তাই 40 বছরের মধ্যে আমাদেরকে সাধন ভোজন করতে হবে কি, কিন্তু সেই সময়টা আমাদের হয় না। তাহলে বলো সনাতনী মিথ্যা কথা বলছো কেন? 40 বছর কেন? আমার তো 60 বছর বয়স হয়ে গেছে, তাহলে 20 বছর কোথায় ছিল? ছিল কোথায়? কেমনই ছিল? হ্যাঁ চলো শোনো, আমাকে ছেলে কি মেয়ে সাজ করে দেখিয়ে দেবো। চলো শোনো, আইসো আসো আসো না, আইসো দেখি। ও দিদি, দিদি গো, তুমি আর আমি দুজনে একই গো, আমরা বনে বনে। হ্যাঁ দেখলো মিষ্টি, এখানে মিষ্টি তর্ক হয়েছে একদম। মিষ্টি কিন্তু তুমি একা খাবে না, আমাকে নিয়েও খাবে। হ্যাঁ বাবা, দেখেছো আমিও মিষ্টি খাবো, তুমি আমার মিষ্টি দেবে। হ্যাঁ তাই কি বলি জানো, আমাদের অল্প টাইম, আমাদের 40 বছর আমাদেরকে ভগবান ফরমাই দিয়েছিলেন, কিন্তু এই 40 বছরের মধ্যে তো হবে না। তাহলে বলছে আমরা 100 বছর ফরমাই পাচ্ছি কেমন করি? আমরা ধার্মিক রাজা ছিল 3 জন, তার থেকে 20 বছর 20 বছর করে পেয়েছি। কার কাছ থেকে না? কুকুরের কাছ থেকে 20 বছর পেয়েছি, বিড়ালের কাছে 20 বছর পেয়েছি, শুকুরের কাছে 20 বছর পেয়েছি। তাহলে 20 আর কত হলো গো? 20 20 করে 3 গুণন 7, আর এধারে ছিল 40, তাহলে হলো কত? 100। তাহলে আমাদের ফরমাই 100 আছে কি? আছে আছে। হরি বল হরি বল হরি বল। তার জন্য কি বলছে জানেন? সময় ঠিক যেতে না, গুরুর আশ্রয় করো। শাস্ত্র মতন কি বলে গেছে শোনো, এই গানের মধ্য দিয়ে পাচ্ছি। ওই না দিন দিনে দিন ফুরাবে ভেবে দেখো মনে, সোনার দেহ ছাই হয়ে গেছে তারি আগুনে। দিন দিনে দিন ফুরাবে ভেবে দেখো মনে, সোনার দেহ ছাই হয়ে গেছে তারি আগুনে। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, গেয়ে যাও তোমরা অবিরাম। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, অপকারের করি হরি নাম। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, অপকারের করি হরি নাম। অপকারের করি হরি নাম, অপকারের করি হরি নাম, অপকারের করি হরি নাম। শ্রী গুরু নিতাই গৌর নাম, হরি হরি বল। ভালো লাগছে? বুঝা গেল আমাদের কলিজীবের। হ্যালো আমাদের ভক্তদের বলছি, তোমরা কেউ অধৈর্য হবে না। আমাদের জায়গাটা সংকট, আমাদের আগের দিকে যে জায়গাটা পজিশন রয়েছিল তাতে জল কাদা হয়ে গেছে, যার জন্য আমরা এটাই দুঃখিত। অতএব জায়গাটা সংকট রয়েছে, তোমরা ধৈর্যভাবে কেউ করবেন না, মনোমানিত হবে না, আস্তে আস্তে ভাবে। আমাদের গান চলছে, গান শুনুন। অতএব আমাদের আস্তে আস্তে ভাবে গান চলুক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল রে, হরি হরি বল। বাহ 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 বাহ। তাহলে
হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তাই বাবা, এই কলিজি উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে কি করতে বলেছে? গুরুচরণ আশ্রয় করো। আর গুরুচরণ আশ্রয় করে সাধন ভোজন করলে এপার থেকে আমরা ওপারে যেতে পারবো, তাই তো? কিন্তু প্রত্যেক দিনের মতো ভগবান সেবা দেন তো? ভগবান কি সেবা দেন? দুটো চারটা মুকুলদানা ছোট গ্লাসে জল খেতে পারবে না তো, খেতে জানেনি। যিনি ব্রহ্মাণ্ডের মালিক তার জন্য পড়েছে দুটো মুকুলদানা ছোট্ট গ্লাসের জল। ঠিক তেমনি একটা গৃহস্থর মধ্যেও একটি মালিক থাকে। সেই মালিককে যদি না খেতে দেওয়া যায়, মালিকটা মনে ব্যথা পায় না? এত সংসারের জন্য কর্ম করলাম, না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর ঘর বাড়ি করলাম, দুটো পেট ভরে খেতে পেলাম না, তবু মুখ ফুটে বলে। কিন্তু আমার ব্রহ্মাণ্ডের মালিক কোনোদিন বলে না যে আমাকে দুটো মুকুলদানা দিচ্ছিস, ছোট্ট গ্লাসে জল দিচ্ছিস। কোনোদিন বলে না গো, কোনোদিন বলে না। তাই তো আমার ভগবান বলে, আমারই শিল, আমারই লড়া, আমারই ভাঙে দাঁতের গড়া। আমি যখন গৃহস্থ থেকে ছোট্ট একটি গ্লাসে জল পাই, দুটো মুকুলদানা পাই, তোমরাও কোনোদিন সন্তানের কাছে পেট ভরে ভাত পাবে না, পেট ভরে অন্ন সেবা পাবে না, মনে ভালোবাসা পাবে না। কেন? আমরাও তো ভগবানকে ভালোবাসতে পারলাম না। তিনি তো ব্রহ্মাণ্ডের মালিক ছিলেন, তাকে আমরা ছোট্ট মুকুলদানা, আবার ফিরে একটা বেশি পড়ে গেলে তুলে নেই, কেন? কালকে আবার কি দেব? ভগবান বলে, চাই না গো, তোমার ওই মুকুলদানা চাই না, গ্লাসে জলও চাই না। তাই সে কি বলেছিলেন জানেন? চাই না তোমার মুকুলদানা, চাই না তোমার জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, আর কিছু দরকার নাই। ভগবান কিছু চাই না গো, ভগবান কিছু চাই না। ভগবানকে শুধু সন্তানের মতো ভালোবাসো, আর গঙ্গা যমুনার অশ্রু দিয়ে ভালোবাসো। তোমার ফুলের দরকার নাই, ফলের দরকার নাই, মিষ্টির দরকার নাই, গঙ্গা যমুনার অশ্রু জল হলেই ভগবান সেবা হয়ে যায়। কিন্তু কেউ কি দিতে পারি ভগবানকে চোখের জল দিয়ে? ভগবানের জন্য চোখের জল নাই, ভগবানের জন্য শুধু আছে কি জানো? বুক ভরা ব্যথা। যদি কিছু আমাদের ক্ষতি হয়ে যায়, কি বলি জানো? ভগবান আমাদের সর্বনাশ করে দিল। ভগবান করে না গো, ভগবান কারো সর্বনাশ করে না, ভগবান শুধু বিচার করে যায়। এই কলিযুগে দুটি হলো ফল, একটি হলো পাপের ফল, আর একটি হলো পুণ্যের ফল। বাবা, পাপের ফলটাকে দূরে নিয়ে যদি পুণ্যের ফল তুলতে চাও, এই মনটাকে শুদ্ধ করে শুদ্ধচারে বলতে হবে, আমার বলে কিছুই নেই, যাহা কিছু সবই তোমার। বলে থাকি বাবা, বলে থাকি যাহা কিছু তোমার, বলি না? সবকিছু বলি আমার। ঘর আমার, জায়গা আমার, টাকা আমার, সন্তান আমার, বন্ধু আমার, আত্মীয় স্বজন সব আমার। ভগবান বলে, তুমি তাহলে কার? হ্যাঁ, সব যদি তোমার, তুমি কার জানো না? এই দেহটা আমাদের ধার করা দেহ, এই দেহটা আমাদের নাই বাবা। বিবেক বৈরাগ্য দিয়ে বলয় করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। একটি বছরের জন্য মাকে ধৈর্য ধরে থাকতে হয়েছিল, তাই আমাদের সন্তান 1 বছর পরে দাঁড়াতে পেরেছিল। কি? আর গাভীমা কি করেছিল? প্রসব করবার পরে তার সন্তান স্তনদুগ্ধে দুধ পান করেছিল, ছিল তো? কি? তাহলে গাভীমা কি করেছিল? তার কাছে পুণ্যের ফল ছিল। সেই পুণ্যের ফল কি? যে দুগ্ধ থেকে ছানা, মাখা ইত্যাদি হয়, হয়তো? তাহলে ছানা থেকে একবার দুগ্ধে যাওয়া যায় না? যাওয়া যাবে?
যাওয়া যাবে? যাবে না। তাহলে দুধ থেকে ছানা হয়, ছানা থেকে কোনোদিন দুগ্ধে আসা যায় না। দুধ থেকে ঘি হয়, ঘি থেকে কোনোদিন দুগ্ধ আসা যায় না। কেন জানেন? ছোট্ট করে ভগবান এই কলিজীবকে শিক্ষা দিয়েছে কি জানেন? ভগবান হইতে সব কিছু, আর সব কিছু থেকে কিন্তু ভগবান নয়। তাই দুধ থেকে যেমন ঘি হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস হয়েছে, আর অনেক জিনিস থেকে যেমন দুগ্ধে আসা যায় না, ঠিক তেমনি আমাদের এই জীবিকা, এই জীবন ধন্য করবার জন্য একটি ডাল ধরো, যে ডাল ধরলে এপার থেকে আমরা ওপার হতে পারবো। তবে সেই ডালটা কি? অন্য কিছু নয়, সেই মহামন্ত্র নাম। তাই কি বলছেন? মোদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। গৌর এলো পুষ্পরতে সেজে নারায়ণ, গৌর এলো পুষ্পরতে সেজে নারায়ণ। আমরা হৃদয় থেকে রেখেছি, হৃদয় থেকে রেখেছি ফুলের সিংহাসন। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর আমার মাতা পিতা অকুল কাদারি, গৌর আমার মাতা পিতা অকুল কাদারি, গৌর আমার ধ্যানের ছবি, গৌর আমার ধ্যানের ছবি, গৌর অন্তর্যামী। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর প্রেমানন্দে হরি বল। গৌর আমার মাতা পিতা অকুল কাদারি, গৌর আমার মাতা পিতা অকুল কাদারি, গৌর আমার ধ্যানের ছবি, গৌর আমার ধ্যানের ছবি, গৌর অন্তর্যামী। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে মদন নিতাই এলো রে, গৌর এলো রে মদন নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভালো লাগলো? আপনাদেরকেও আমার খুব ভালো লাগলো। শুধু কিসের জন্য জানেন? হাতে তালি দেবে আর বদন ভরে নাম বলবেন, আর কিছু দরকার নেই। টাকা পয়সা ও কি হবে? ও শুধু লোভ বেড়ে যাবে, কার্যকারী কিছু হবে না। তাহলে লোভ যদি বাড়াতে হয়, মহামন্ত্রে নামে তোমরা লোভ বাড়িয়ে যান, সাধুগুরুর সঙ্গ করে যান, সবকিছু ছাড়ো, হরিনামটি ধরো, শেষের দিনে পারাপার হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই এখন আমি সবকিছু ছেড়ে, আমার বড্ড মনে পড়েছে আমার সেই ললিতার কথা। আমি একবার ললিতাকে ডেকে নিই, হ্যাঁ, তারপর তোমাদেরকেও নিয়ে যাব আমার বোনের বাড়ি। হ্যাঁ, কেউ মনে কষ্ট করো না, সবাইকে নিয়ে যাব আমার সেই বোনের বাড়ি।